সেই তথ্যটা আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে লাদেনের সঙ্গে বাংলাদেশের একটা যোগসূত্র রয়েছে, সেটা কিভাবে? দেখো, আমার একটা অভ্যাস আছে যে প্রফেশন রিলেটেড বই আমি যত পড়তে ভালোবাসি, তার সঙ্গে যে টেরোরিজম, ইনসার্জেন্সি, তারপরে এই যারা করছে সেই বইগুলো আমাকে খুব আকর্ষিত করে। কারণ যেহেতু ইট ইজ আ পার্ট অফ মাই প্রফেশন টু কাউন্টার দি টেররিস্ট অর দ্য ইনসার্জেন্টস, যার ফলে কী হলো যে একটা বই আমার হাতে আসলো গুণরত্নমের লেখা, হু মেট নাম্বার অফ টাইমস লাদেনের সঙ্গে তার মিলিত হয়েছে সে। এবং লাদেনের যেটা ভেরি ইন্টারেস্টিংলি, লাদেনের যে কুক, হি ইজ এ বেঙ্গলি মুসলিম। আচ্ছা। He was a Bengali Muslim. Laden, at the end of the 90s, he visited Bangladesh. Rather, এই 90 থেকে এর মধ্যে he visited Bangladesh. And it is also mentioned that a substantial amount of money has also been given to somebody, যার নাম আমি পাইনি, for a specific task. বাংলাদেশের ফর এ স্পেসিফিক টাস্ক। এবং তারপরে তারা প্রয়োজন হলে অন্য আমাদের যে প্রতিবেশী রাজ্যরা রয়েছেন, রাষ্ট্ররা রয়েছেন, তাদের ওখানে গিয়ে ওখান থেকে ফিরে আসবেন। এখন এইটা ছিল একটা অ্যাঙ্গেল। লাদেন ইজ অলসো দ্য ফাউন্ডার অফ দ্য আল কায়দা। এবং আল কায়দার যেটা যে ফাউন্ডার তো বলবো না, বিকজ আই থিঙ্ক হি রিমুভড হিজ সিনিয়র ওদের ওই অর্গানাইজেশন থেকে। আল কায়দা যখন হলো তখন দেখা গেল, তুমি কারণ এইটা দেখো কীভাবে রিলেশনটা রয়েছে। আজকে বাংলাদেশে একটা ওয়ান অফ দি ড্রেডেড টেররিস্ট অর্গানাইজেশনটা, এটা যাদের থেকে কি এসছে, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আচ্ছা। তার মানেটা কি? একবার বলা হয়েছিল যে আমরা এখন অন্য কোথাও না, আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আঘাত করব। এবং ইন্ডিয়ার মধ্যে আঘাত করব মানে তার মধ্যে রয়েছে আসাম, পশ্চিমবঙ্গ এবং আরও দু একটি রাজ্য। তাদের উদ্দেশ্যটি ছিল যে বাংলাদেশটাকে যদি আমরা করি, একটা পিভট করে ওখান থেকে যদি করতে পারি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেটা সম্ভব হচ্ছে না। তখন তারা কি করলো যে গ্র্যাজুয়ালি দে ওয়ান্টেড টু বিল্ড আপ। এবং সেই আল কায়দা শব্দটা যে এই যে রয়েছে, সেটা সেই আমল থেকেই চলছে। একটা জিনিস তোমায় জানাই আমি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যখন 47-এ ভারতবর্ষ স্বাধীন হলো এবং পাকিস্তানকে দুই অঞ্চলে তাকে তাদের হলো ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। যখন আইএসআই শুরু হয়, তার একটা কন্টিনজেন্ট কিন্তু ইস্ট পাকিস্তানে বসানো হয়েছিল। অ্যান্ড এভরিবডি নিউ ইট ফুললি ওয়েল যে এখানে রয়েছে। ইস্ট পাকিস্তান চলে গেল আমাদের 71 ওয়ারের পরে বাংলাদেশ, তারা 71-এর অনেক আগেই বাংলাদেশে তার বীজটা বপন হয়ে গিয়েছে। হ্যাঁ, আইএসআই এর আইএসআই যেটা সবচেয়ে ড্রেডেড অর্গানাইজেশন ইন্টেলিজেন্স টুডে গ্লোবালি আমি বলছি। হ্যাঁ, যে এই যে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, এদের কাজ হচ্ছে যে ওদের মধ্যে যদি কেউ দেখা যায় যে তাদের নিয়ম মতো কিংবা তাদের নির্দেশ মতো কাজ করছে না, যেমন অনেক জায়গায় থাকে, FBI আছে যেমন বাট বিকজ they keep on hunting the people. Similarly, এখানে যারা হলো আমাদের বাংলাদেশে, যেটা আনফর্চুনেটলি আমরা আশা করেছিলাম বাংলাদেশ হওয়ার পরে যে অ্যাটলিস্ট ISI শুড বি গিভেন দ্য মার্চিং অর্ডার, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। এবং পরবর্তীকালে আজকে যে এই কাজগুলো হচ্ছে বাংলাদেশে, এই কাজগুলো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ISI is contributing in operational strategy and other things, এই যারা এখান থেকে করেছে। তুমি তোমার যখন শুরু করলে তুমি বললে যে
ওখান থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, যারা অপরাধী হ্যাঁ, এবং জঙ্গি কার্যকলাপের যারা সঙ্গে টেররিস্ট। হ্যাঁ, আজকে ওটা ছাড়া তো হয়নি, ওরাও বলছে যে ওরা জেল ভেঙে পালিয়েছে। এটা কি হতে পারে বিশ্বাসযোগ্য? কাকে বিশ্বাস করাবার চেষ্টা করছে? আমাদেরকে। ও তো ভুল করছে, কারণ আমরা এই সব কথা আমরা বিশ্বাস করব না। কারণটা হচ্ছে যে এতদিন ধরে তারা পালাবার করলো না, তাদের জেল ভাঙলো না। যতদিন হাসিনা ছিলেন, 15 বছর যাকে একজনকে দেওয়া হয়েছে, আমি নামটা ইচ্ছে করেই উইথহোল্ড করছি, কারণ এটা পরবর্তীকালে একটা ভালো আলোচনা করা যাবে। চিফ অফ আর্মি স্টাফ বাংলাদেশ, প্লাস নতুন যিনি চিফ জাস্টিস করে আনা হয়েছেন, হু ইজ ভেরি ক্লোজ টু আইএসআই, তারা এবং আরও একজন এক বিশেষ ব্যক্তির সঙ্গে জেলে যেয়ে দেখা করেন। এবং সেই দেখা করার পরে কি হলো যে ওনারকে বলা হলো যে আপনাকে আমরা একটা স্পেসিফিক টাস্ক দিচ্ছি, এবং সেই টাস্কটা যদি আপনি করতে পারেন ঠিকঠাক, তাহলে আপনার উপরে যত মামলা আছে কিংবা কিছু আছে আমরা সব কিছু উদ্যোগ করে নেবো, এবং আপনার পুনরায় যে জায়গায় ছিলেন সেই জায়গায় আমরা আপনাকে প্রতিষ্ঠিত করব। এবং তার টার্গেট হবে, যেটা আমরা যতটুকু মানে ওখান থেকে নর্থ ইস্ট। আচ্ছা, এখন যেটা এদের তো অনেক কিছু বললো, 4 দিনের মধ্যে দিল্লি নেবে, তারপরে কি বললো যে আমরা অনেক কিছু করে ফেলবো, আমাদের প্রধানমন্ত্রীকে পর্যন্ত তারা গালাগালি দিতে ছাড়লো না, যেটা আমি ভেরি স্ট্রংলি রেফিউটেড দিস থিং। তো এখন যেটা আমি এই যে বইটা আমি কেন এনেছি, এইখানে দেখা যায় যে এই যে যদি তুমি দেখো বিবলিওগ্রাফি অ্যান্ড আদার থিংস, যে হাউ মেনি টাইমস এ পার্টিকুলার টেররিস্ট কমান্ডার ভিজিটেড দ্যাট বাংলাদেশ। এবং শুধু তাই নয়, এটা কতবার তিনি গেছেন, কারণ এই নামটা তো আসছে, কেন আসছে? বিকজ অফ দ্য রিজন দ্যাট ইট হ্যাজ বিন। শেখ হাসিনার সময়ও তিনি এসেছেন না, সেখানে আমি ওর কথা বলছি না, আমি লাদেন আমাদের যে জ্ঞাত অনুসারে একবারই এসেছিলেন। আচ্ছা, লাদেন একবারই এসেছিলেন, কিন্তু তিনি যে ওই যে বীজটা পুঁতে গেলেন, তাহলে আজকে এত বছর পরে, 25 কি 30 বছর পরে আবার এখনো সেই লাদেনের নামে একটা ড্রেডেড হচ্ছে, যে তাকে স্মরণ করে এই যে AQIS যেটাকে বলা হচ্ছে শর্ট ফর্মে, AQ, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কারণ একবার উনি বলেছিলেন যে এখন আর নয়, এখন সাবকন্টিনেন্টে ঝড় ওঠাবে আমাদের নিজেদের লোকেরা। সেই ঝড় মানে কি, সব করে যে তাদের বিরুদ্ধে কোনো করা যাবে না, এবং তারাই পরবর্তীকালে এই দেশটাকে শাসন করবে, এরকম একটা আইডিয়া নিয়ে। বাট সামহাউ এখনও পর্যন্ত হয়নি, এবং আমি জানি যে ভবিষ্যতে হবে না। কিন্তু যে এই যে মাঝখান থেকে আমরা যে একটা পিরিয়ড যাচ্ছে, ইন্দিরা, আমার মনে হয় দিস পিরিয়ড ফর আমাদের একটা লার্নিংয়ের পিরিয়ড, যে আমাদের যে খুঁতগুলো ছিল সেগুলো আস্তে আস্তে এদিক ওদিক থেকে আমাদের কিন্তু একটু বেরিয়ে আসছে। এখন একটা দেশ শাসন করতে গেলে, বিশেষ করে যখন তার চারদিকে যারা রয়েছে সবাই বন্ধু ভাবাপন্ন নয়, 2-1 ইনফ্যাক্ট সোর্ন ইন এনিমি লাইক পাকিস্তান, সেখানে আমাদের যা যা করণীয় এখন দেখতে হবে যে আমরা সেইগুলো করছি কি না, নাহলে এই জিনিসটা কিন্তু আরও বড় হবে, বিশেষ করে ইস্টার্ন থিয়েটারে।